অদ্বৈত আশ্রম কলকাতা বিবেকানন্দ স্টাডি সার্কেলের এই বিশেষ আয়োজন সংস্কৃত বাচন প্রশিক্ষণে আপনাদের সকলকে জানাই সাদরভাবে স্বাগত। বিশ্বব্রহ্মাণ্ডের প্রাচীনতম, সহিষ্ণু ও সার্বজনীন যে ধর্ম আমাদের শুধুমাত্র উপাসনাই নয়, বরং আত্মশক্তি, মানবতা ও সত্যের পথে চলতে শেখায়, তা হলো আমাদের সনাতন হিন্দু ধর্ম। স্বামীজির মতে হিন্দু ধর্ম হলো মানবতার ধর্ম, আত্মার মুক্তির ধর্ম। আমাদের এই সনাতন ধর্মের সবচেয়ে বড় শক্তি হলো এর সহিষ্ণুতা, গ্রহণযোগ্যতা ও আধ্যাত্মিক গভীরতা। এখানে শুধুমাত্র উপাসনা নয়, মানুষের অন্তরের মুক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বেদ, উপনিষদ, গীতা এগুলো শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, আমাদের জীবনের পথপ্রদর্শক। স্বামীজি একবার কাশ্মীরে এক বৃদ্ধাকে ওনার পরিচয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। প্রত্যুত্তরে উনি বলেছিলেন খোদার আশীর্বাদে উনি একজন মুসলমান। উত্তরটা খুব সামান্য ও ছোট লাগলেও তার নিজের ধর্মের প্রতি তার ভাব যে কতটা গভীর এবং তার শ্রদ্ধা যে কতটা অসীম তা খুব সহজেই বোঝা যায়। আমরা হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মের প্রতি এতটা শ্রদ্ধা বা টান অনুভব করি না, যতটা অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা নিজেদের ধর্মের প্রতি দেখায়। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আজকের দিনে প্রায়শই নিজের ধর্ম ও সংস্কৃতিকে না জেনেই অবহেলা করে থাকি। কিন্তু আমাদের সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে সত্য, প্রেম, সেবা, ত্যাগ ও মানব সেবা। এই মূল্যবোধগুলোই হলো আমাদের ভারতীয় সংস্কৃতির আসল ভিত্তি। তাই আমাদের উচিত এই হিন্দু ধর্মকে শুধুমাত্র অনুসরণ করা নয়, তার প্রকৃত অর্থ বোঝা এবং নিজের জীবনে তা সম্পূর্ণভাবে প্রয়োগ করা। আমরা যখন গীতা পড়ব, মানব সেবা করব, নিজের চরিত্রকে আরও উন্নত করব, তখনই সত্যিকারের স্বামীজির আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারবো আমরা। এখন প্রশ্ন হলো, আমরা কেন গীতা পড়ব? আমরা সকলেই খুব সামান্য মানুষ। ভগবানের সৃষ্টি এই বিশাল জগতের মধ্যে আমাদের জ্ঞান, চিন্তা ও বিচার বুদ্ধি খুবই সীমিত। এক কথায় আমরা সকলেই অল্পজ্ঞ। কিন্তু সমস্যাটা হলো, অধিকাংশ সময় আমরা মনে করি যে আমি যেটা করছি সেটাই ঠিক, আর ঠিক এইখানেই আমরা ভুল করে থাকি। জীবনের অনেক সময় আমরা বুঝতেই পারি না কোনটা আমাদের জন্য সঠিক এবং কোনটা ভুল। জীবনের কোন সিদ্ধান্তটা আমাদের ঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং কোন সিদ্ধান্তটা ধীরে ধীরে আমাদের ভুল দিকে পরিচালিত করবে। রাগ, অহংকার, লোভ ও আবেগ ইত্যাদি এই সমস্ত গুণগুলো আমাদের সকলের বিচার শক্তিকে আচ্ছন্ন করে দেয় এবং ঠিক সেই সময় আমাদের জীবনে পথ দেখায় শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের পথ প্রদর্শক। এটি আমাদের শেখায় কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হয়, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে সত্য ও ন্যায়ের পথে চলতে হয়। সবচেয়ে বড় কথা হলো, গীতার প্রতিটি শ্লোক শুধুমাত্র কিছু শব্দ নয়, তা ঈশ্বরের দিক নির্দেশ এবং স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। বলা হয় সমস্ত উপনিষদের সার হলো গীতা। তাই আমাদের এই হিন্দু ধর্মের গভীর আধ্যাত্মিক জ্ঞানকে খুব সহজ ও সরল ভাষায় গীতার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে সকলের সামনে। তাই এই গীতা শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য নয়, এই সংসারের সমস্ত মানুষের জন্য সমানভাবে প্রয়োজনীয়। ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য জানা সত্ত্বেও আমরা কখনো ঠিক পথে এগোতে পারি না, কিন্তু এই গীতা পাঠের মাধ্যমে আমরা সেই সঠিক পথে চলার অনুপ্রেরণা পাই, যেখানে আমরা শিখতে পারি আমাদের জীবনের আসল ভিত্তি হলো চরিত্র, আত্মবিশ্বাস ও ঈশ্বরের প্রতি অনুরাগ। তাই এই গীতা শুধুমাত্র পড়লেই হবে না,
এটির সঠিক অর্থ বুঝতে হবে এবং আমাদের নিজেদের জীবনে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমরা অনেক সময় ভাবি গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ, কিন্তু বাস্তবে এটি এমন এক জীবন দর্শন যা আমাদের মানুষকে অন্তর থেকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। আমাদের এই গীতা পড়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এর মাধ্যমে আমরা নিজেদের জীবনের প্রকৃত জ্ঞানকে লাভ করতে পারি। গীতা পাঠের মাধ্যমে আমাদের হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। কারণ তখন আমরা বুঝতে পারি আমাদের এই সনাতন ধর্ম শুধুমাত্র আচার বা নিয়মের ধর্ম নয়, এটি সত্য, জ্ঞান, মানবতা ও আত্ম উন্নতির এক নির্দিষ্ট পথ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, এই সমস্ত কিছু আমরা করি মানুষের থেকে প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং নিজের চরিত্র ও আত্মার উন্নতির জন্য। গীতা পাঠের মাধ্যমে আমরা সংস্কৃত শব্দের সঙ্গেও পরিচিতি লাভ করি। ধীরে ধীরে নতুন শব্দ শেখা যায়, শ্লোকের অর্থগুলো আরও ভালো করে বোঝা যায় এবং ভাষার প্রতি আগ্রহ বাড়ে। পাশাপাশি নিয়মিতভাবে শ্লোক পাঠ করলে আমাদের উচ্চারণ আরও স্পষ্ট ও শুদ্ধ হয়। একই সাথে আমাদের কথা বলার আত্মবিশ্বাসও বহুগুণে বেড়ে যায়। তাই গীতা যে শুধুমাত্র আমাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছে তা নয়, এটি একই সাথে আমাদের মন, ভাষা, চিন্তাভাবনা ও চরিত্র সব কিছুকেই উন্নত করতে সাহায্য করে চলেছে। এখন জানতে হবে আমাদের এই গীতা প্রশিক্ষণে আমরা কিভাবে গীতা পড়ব এবং ঠিক কি কি বিষয় আমরা শিখতে পারব। প্রথমত আমরা শ্রবণ ও আবৃত্তির মাধ্যমে গীতা শিখব। অর্থাৎ প্রথমে শ্লোক শুনব, তারপর সঠিক উচ্চারণে আবৃত্তি করার চেষ্টা করব আমরা। ফলে আমাদের শ্রবণ শক্তি, মনোযোগ ও উচ্চারণ ধীরে ধীরে আরও পরিষ্কার ও স্পষ্ট হতে থাকবে। পাশাপাশি বিভিন্ন নতুন নতুন সংস্কৃত শব্দের সঙ্গে পরিচিতি লাভ করব আমরা, যা আমাদের ভাষা জ্ঞান ও সংস্কৃত শব্দভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলবে। দ্বিতীয়ত, শুধুমাত্র শ্লোক পড়াই নয়, প্রতিটি শ্লোকের যথার্থ ব্যাখ্যা আমরা এখানে জানতে পারব। অর্থাৎ গীতার প্রতিটি বাণীর পিছনে যে গভীর চিন্তাভাবনা ও জীবন দর্শন রয়েছে তার সঙ্গে পরিচিত হতে পারবো আমরা। সাধারণত আমরা সকলেই শুধুমাত্র শ্লোকটি পড়ি, কিন্তু তার সঠিক অর্থ বুঝতে পারি না। কিন্তু এইখানে এই প্রশিক্ষণে আমরা গীতার প্রকৃত অর্থকে বৌদ্ধিক স্তরে এমনভাবে গ্রহণ করার চেষ্টা করব যেন সেই শিক্ষাগুলো সর্বদাই আমাদের চিন্তাভাবনা ও দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারে। তৃতীয়ত, আমাদের এই সম্পূর্ণ কোর্সটি হিন্দি ভাষায় ইউটিউবে উপলব্ধ করানো হবে আপনাদের সকলের জন্য। এর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। আপনারা সকলেই জানেন সংস্কৃত ও হিন্দি ভাষার মধ্যে অনেক মিল রয়েছে। তাই গীতা পড়তে পড়তে খুব সহজেই আমরা হিন্দি ভাষার সঙ্গেও পরিচিতি লাভ করতে পারবো। অর্থাৎ এই একটি কোর্সের মাধ্যমে একই সাথে আমরা গীতার শিক্ষা, সংস্কৃত উচ্চারণ, আধ্যাত্মিক জ্ঞান এবং হিন্দি ভাষা এই সম্পূর্ণ কিছুর এক সুন্দর সমন্বয় দেখতে পাবো। আমাদের এই সম্পূর্ণ কোর্সটি অ্যাজ আ স্টাডি ম্যাটেরিয়াল আমাদের অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেল চ্যানেলে উপলব্ধ করানো থাকবে আপনাদের সকলের জন্য। সর্বশেষে ঠাকুরমা স্বামীজি দিব্যত্রয়ী শ্রীচরণ পদ্মে প্রার্থনা জানাই, নিয়মিত গীতা পাঠের মাধ্যমে আমরা যেন নিজেদের জীবনকে আরও সুন্দর, শান্ত ও সৎ করে তুলতে পারি। ধন্যবাদ।